হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা কেমন কাটালাম রোজায় সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুরু করছি আমার সাহরি টাইম থেকে। ঘড়িতে তখন রাত 3টে, চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু সেহরি তো খেতেই হবে। সাহারিতে সবসময় আমরা হালকা পাতলা খাবার খেয়ে থাকি, তাই আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করতে ইচ্ছে করলো। তাই দেবরকে পাঠিয়ে দিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমার দেবর কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। ও প্রায় সময় আমাদের বাসার সবাইকে রান্না করে খাওয়ায়, আর আমার কাছে ওর এই চিকেন কারিটা অনেক ভালো লাগে। তাই আজ ভাবলাম তার হাতের চিকেন কারি আর থাকবে সাথে গরম গরম খিচুড়ি। একদম পারফেক্ট কম্বো, তাই না বলুন? এই তো সেহরির টাইম প্রায় শেষের দিকে, আমাদের রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। কিন্তু যদি খাবারের কথা বলি, ভাই দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি চিকেন কারি ফর এভার। খাওয়া দাওয়া শেষে নামাজ কালাম শেষ করে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গিয়েছে। এখন আমি আমার রুমকে এখান থেকে এখানে রূপান্তর করলাম। কি সুন্দর না বলুন? আমি আমার ঘরকে সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি, কারণ সারাদিনের কাজ শেষে যখন আমি আমার ঘরে আসব, বিছানায় মাথা রাখবো যেন এক নিমিষে সকল ক্লান্তি চলে যায়। জোহরের নামাজ ও জিকির শেষ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখে আমার হাজবেন্ড নিয়ে এসেছে এতগুলো দেশি মাছ। দেশি মাছ সুন্দর, এর জন্য বেশি বেশি নিয়ে আসলাম। আজকে শুক্রবার গেলাম বাজারে, পছন্দের মাছ কিনে নিয়ে আসলাম। আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার ভাসুর সবাই হচ্ছে মাছপ্রিয় মানুষ, কিন্তু আমি তার অপোজিট। আমি একদমই মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আমার শ্বশুর বাড়ি আসার পর থেকে আমিও এখন তাদের সাথে মাছ খেতে খেতে মাছপ্রিয় হয়ে গিয়েছি, যেটা একটা ভালো অভ্যেস। তাই আমার মতে সবারই বেশি বেশি মাছ ও শাকসবজি খাওয়া উচিত, যেটা আপনার শরীর ও স্বাস্থ্য ভালো রাখবে। এইদিকে আমার দুই যা হচ্ছে মাছ কাটাকাটি করছে, আর আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি। ভাজা পোড়া করছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব ভাজা শেষে এখন হচ্ছে আমি নতুন একটা জিনিস ট্রাই করছি, যেটা আমি কখনো খাইনি বা কখনো ট্রাই করিনি, এই প্রথমবার। তো এটা হচ্ছে জিলাপির চপ। এটা অনেক বেশি ভাইরাল একটা আইটেম, তাই দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম। আর এই জিলাপি চপ আমার কাছে কেমন লেগেছে অবশ্যই ইফতারের পর আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর ভাজতে ভাজতে দেখি আমার হাজবেন্ড 1 বস্তা আলু নিয়ে এসেছে, কারণ আমি আলুর চপ লাভার। তাই তার বোর জন্য সে ভালোবেসে 1 বস্তা আলু নিয়ে এসেছে। এই তো ইতিমধ্যে আমার জিলাপির চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আল্লাহ জানে কেমন হয়েছে, না জানি জিলাপিগুলোই নষ্ট করলাম। যাই হোক, এই তো এদিকে হচ্ছে সেই গুঁড়া মাছগুলো চচ্চড়ি করা হচ্ছে, যেগুলো মাত্রই নিয়ে আসলো বাজার থেকে। আর এগুলো হচ্ছে দেশি মুরগি দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করা হচ্ছে। এই তো ইতিমধ্যে আমাদের সকল ইফতার আইটেম একদম রেডি। এখন হচ্ছে মুয়াজ্জিনের আজান দেওয়া বাকি। প্রতিদিনের মতোই আমাদের ইফতার আইটেমে সবসময় হচ্ছে এরকম ফ্রুটস সালাদ থাকবেই। সারাদিন রোজা রেখে ইফতারের সময় আমাদের বেশি বেশি ফল ফ্রুট খাওয়া উচিত, এতে করে আপনার সারাদিনের ক্লান্তি চলে যাবে ফল খাওয়ার কারণে। তো এখন আমরা সবাই মিলে ইফতার করব। দেখা হচ্ছে আবার ইফতারের পরে। গাইস দেখেন, আজকে জিলাপির চপ বানাইলাম। জিলাপির চপ নতুন করে আমার বউ আমার লেগে চপটা বানাইছে, দেখি কিরকম হয়। বাহ, খুব ইন্টারেস্টিং। তো মিষ্টি জাল লাগতেছে। এই জিলাপির চপ খেয়ে আমি পুরাই অবাক, কারণ এটা খেতে অসম্ভব মজার ছিল। আমি ভেবেছিলাম একটু ভালো হবে না, এখন দেখে অনেক মজা হয়েছে। তো আপনারা কে কে এই জিলাপির চপ ট্রাই করেছেন, আর আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সারাদিন রোজা রেখে কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য, আর আমরা আশা রাখছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। আপনার একটি লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।